তাও অনেকদিন পরে তো গ্রামে এলাম শহর থেকে। পল্লিমারি হয়ে গেছে সরকার। অনেকদিন পরে গ্রামে আসলাম তো তার শহরে থাকে পল্লিমারি হয়ে গেছে। আই হাই রে, তুই তো খালি তুই তো বুঝাস না গ্রাম থেকে চলো গ্রামে তো এই ঘাস আরে দেখে তুই তো আমার বিবাদ লাগবে। এই জায়গা যাই সর বুঝছ, এই জায়গা তো বলা না। আমার নানি বলতো এই জায়গা যে আহে হইতে না নাকি ওরে বইরে দেয় বুঝছ। আমি সত্যি নাম বলে দিন। এই জায়গাটা বুঝছ বলা না, এই জায়গা যে আহে ওই নাই ওই জায়গা, কারণ শয়তানের বেশি বেশি। শ্যাম শ্যাম হয়ে গেলে শ্যামের মনে শয়তানে ধরে নিয়ে গেছে গা। আরে সাউন্ড কি হয়েছে? সবাই তো কে গেঞ্জাম লাগছে? না না সমস্যা নাই, ঠিক আছে না। আমার বন্ধু শ্যাম কালে ঢাকাতে আইলো, ওই যে আঙ্গর সঙ্গে যায়। ওই কি জানো কি হয়েছে? শয়তান ধরে বুঝছো তো অল টাইম তো শয়তান 2 দিন আমার এই যে জানার মধ্যে রাখি। আমি জানি ওই তোর মেলা কাছের বন্ধু শ্যাম, এত কোনো মন খারাপের কোনো নাই। শান্ত হ তুই, শান্ত। মন খারাপ হয়ে গেছে নাই, ওর কাছে 20 টাকা পাইতাম তো এই কারণে ওরে ধরার লাগি। 20 টাকা লাগে তোর বন্ধুর সঙ্গে এমন করবি তুই? আরে 20 টাকা হলে আমি এক প্যাকেট বিড়ি কিনে খাওয়ার পাইতাম। তোর বন্ধুরে এরকম করে শয়তানের আছে, তাহলে তো শয়তানের একটা ব্যবস্থা করেন যাবো। ধরা লাগবো চর শয়তানের দরবার লাগিয়ে আমরা অন্ধ বাবার ওঠাই যাই। আচ্ছা। অন্ধ বাবার ওঠাই যায়, শয়তানের বন্ধ করবো। আমি গেঞ্জিটা নিয়ে দাঁড়া। মর শৈতান, মর শৈতান, মর শৈতান। আমি বাবা অন্ধ, শৈতান করবো বন্ধ। আমি বাবা অন্ধ, শৈতান করবো বন্ধ। মর শৈতান। বাবা কথা বলিস না, শৈতান। বাবা, আমরা তো একটা বড় বিপদে পড়ছি, আমার উপকার করা লাগবো। কি বিপদ? সবকিছু খুলে বল। এই বেয়াদব কি কেন আমার দরবারে নিচ্ছিস? আমার সামনে প্যান্ট খুলে বেয়াদব বম বলে আছে তোলে প্যান্ট খুলে। বাবা, আপনি তো সব খুলে কভার করলেন। আরে পাগলা, খুলে কভার করেছি বলতে প্যান্ট খুলে কভার করিনি। ঘটনা কি হয়েছে এটা খুলে বলো। আর বন্ধুরে শয়তানে নিয়ে রে পক পক করে দিছে। বন্ধুরা ভাই বন্ধুর কাছে 20 টাকা ভাই। 20 টাকা জন্য আমার কাছে আইসো? বাবা আর ওভাবে ভাই করে দিন বাবা। বাবা, দয়া করে। হ্যাঁ নিশ্চয় আছে, ওয়েট করতে হবে কিছুক্ষণ। এই যে নে বই, এটা দিয়ে শৈতান মারতে পারি, শৈতানের বাপ খাওয়া মারতে পারি। বইয়ের নাম শৈতান ধরা গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। এখানে রয়েছে 70টা পাতা, প্রত্যেকটা পাতায় রয়েছে শৈতান মারার কথা। আমি তোদের জন্য একটি ছন্দ বলি। আমি বাবা হয়ে বই লিখেছি, দেখিনি তো কেউ পড়ে। আমার বইয়ের গুণ রয়েছে সব শৈতান মরে। তীর করলে সবকিছু আসে, ধর দিকে মর শৈতান, মর শৈতান, মর শৈতান। রোক রোক রোক, জিকির চিকির সব শেষ হলো। এখন আমার বিলটা কনফার্ম কর। কত লাগে বাবা? কত টাকা দিম? আমার কাজটা সম্বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ, তোরা কাজ নিয়ে চিন্তা করিস না। আমার 1 ঘন্টায় 1000 টাকা চার্জ দিলেই তোদের কাজ সম্পন্ন হয়ে যাবে পুরোপুরি। বাবা, আপাতত করে দেন, আমরা তারপরে আর 5 টাকা দিয়ে দিলাম। আর 5 টাকা দিয়ে হবে না, মিনিমাম আমাকে 100 টাকা দিতে হবে, না হয় 100 তোরা চলে টাকা যা। চিন্তা করে দেখি রে বাবা, আসেন। এখনকার যে বাজার, গলা খেতে গেলে 100 টাকা লাগে। আমি পারবো না, চলে যাও তুমি। বাবা, রান্না রেডি। দুরু রান্না রেডি, আহেন। আচ্ছা আমার রাখ, চল তোদের শয়তানের ব্যবস্থা করতেছি। শয়তান 100% ধরা ওই বাবা, ওই বাবা। এই যে একটা বট গাছ পাই গেছি, এই বট গাছের মনে আমার ধ্যান করতে হবো। তোরা হেন দ্বারা আমার ধ্যানে বসি। বাবা এটা তো বট গাছ না, এটা কড়াই গাছ। ও সমস্যা নাই, গোড়াই গাছের বট গাছ একবারই। আমি শয়তান ধরা ধ্যানে বসেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি বন্ধু খোঁজার মন্ত্র লিখেছি আমার সারাটি জীবন ধরে। শয়তান আসুক বা নাই আসুক, তবু ছাড়বো না হাল। শয়তান ফিরে আসলেও জিততে পারবো না আমার ভাব। বাবা আমি গোপন সূত্রে খবর পেলাম যে আপনার বল নাই কে। এই কি নাই? আমার যেদিন থেকে হয়েছে ওদিন তো পাখিয়ে দাঁড়ায় না। বাবা পাখি না তো, আগে না বলো কোনো দুর্নাম নাই, সবাই বলে শোনাবি করে। সুনাম থাকে, অনেক কালটার উপর সুনাম থাকে। অনেক অনেক শয়তান ধরেছি। ওটাই তো বললাম বাবা, শয়তান ধরার ব্যবস্থা করুন, এন তো ধীরে গেছে গা। বাবা একটা ব্যবস্থা করুন। শয়তান তো ধরানি লাগবো। হ্যাঁ আজকে একজন রেখাইছে, কালকে আবার তোরে খাই দিব, তোর নানিরও খাই দিব। বাবা, পরশুদিন আমি খাইতে পারে, সমস্যা নাই।
তোর যে মৃত মানুষের শাড়ি আনবার কইছিলাম আনছস? আনছি। তাহলে হই ব্যবস্থা একটা করতেছি। বাবা বাবা, এই যে নিয়ে আসছি সব জিনিস। নিয়ে আইছস? দাঁড়া এখন কাজ ধরতাছি। আমি এই বই থেকে দেখি কমু, তুই এই ফুলটা বহাবি। আচ্ছা। কাপড়ের এক কোনায় রাখা যাবে না, রাখলেও তোলা যাবে না। কাপড়ের মাঝখানে রাখা যাবে না, রাখলেও তোলা যাবে না। এ বাবা, রাখছিলেও তুইলা ভালাইছে। বাবা উপায় এখন কি করবো? বাবা রাই খেলাইছি সবখানে। উপায় একটা আছে, কিন্তু এই কথা কল্পনা করা যাবে না। বাবা, এখন কি করেন যাবো? অন কাজ একটাই করতে হইব। আমার বইয়ে 335 নম্বর পৃষ্ঠাতে একটা ছন্দ আছে। বাবা, আপনি তো বললেন কালকে যে পৃষ্ঠা 70টা। ও ভুল হয়ে গেছে, 35 পৃষ্ঠা এটা লেখা আছে 7 গঙ্গার পানি লাগবো। তাহলে তোকে কি করার লাগবো? 7 গঙ্গার পানি নিয়ে তোর কারল গাছ আছে না, কারল গাছের তলে যায় হাজির হবি। আমি যাই সৈতান রাখি। বাবা বন্ধ, সবকিছুতে নিয়ে বসে শয়তানের ধ্যান করুন বন্ধ। আরে বন্ধ করবো মানে যারা মন্ত্র করে সবকিছু শুরু করে আগে দিক পানি ঠিক আছে নাকি? পানি 7 গঙ্গারি। নুন্ডা নুন্ডা কি পানি তো দেখো দেখেন একটা নদী হতো নদী আছে সমস্যা নেই তো। সমস্যা নাই। কাজ চালানো যাবে, সমস্যা নাই। দৌড় শৈতান, দৌড় শৈতান। বাবা ওই শৈতান আছে, বাবা বাবা ডরাই গেছেন বাবা। আরে না না ডরা মুখে তেতুলের আছে টক টক, শৈতান পক পক। আমারে ডাকছস কেন? আমি বাবা অন্ধ, তোর কর্ম কি? ভূতল অন্ধ। বাবা এই শয়তান না সারা শয়তান। এটা সহভাগী সহভাগী। এটা আবার কি বাবা? এটা আমি থাকতে তোমাদের জীবনে আক্রমণ করতে পারবো না। বাবা যদি আমরা আক্রমণ করে আনকা জীবনে পারবো না, এটাই তো বললাম তোমাদের। এই গঙ্গা জলটা তখন আছে। মর শৈতান, মর শৈতান। হে পানি তো শর্ট হয়ে গেল, পানি যদি শেষ হয়ে যায় আক্রমণ করে দিবে। বাবা ও যে যায় না আমরা মাইরালা। আমি থাকতে কোনো ভরসাই নাই। আর এই গঙ্গা জলটা তখন থাকবো, ও এই দাগের মধ্যে ডুববার হন। এটা কি করলি তুই? বাবা পানি দান পড়ে গেল না, কি করবো? আমি শয়তান আগে মরে খেয়ে লাবো না উপায়। উপায় কি? উপায় তো নাই। বাবা তাহলে আপনি থাকেন, আমরা আহি। জায়গা একটু জায়গা বলি। এই পুতুলের মধ্যে মনে হয় আমার জীবন। পুতুল দেখি নড়াচড়া করি, তোর আজকে আমি বন্দি করবো। তোর জীবন আমার হাতে। তুই এখন যদি এই পুতুলের মধ্যে না ঢুকস, তোর মেরে হলাম একবারে। বুতল নিজে চাই ঢুকবি নাকি আমি বিন্দাই দিমু? ক আমি ঢুক, চল তাড়াতাড়ি ঢুক। ঢুক। বাবা আবার কই ঘন্টায় করতে গেছিলেন? তোরে আমি পরে কইতাছি, বুতলটা রাখ। সাকলা নেই জীবনে, উপরে গেলে দেব না। তুই বুতলটা রাখ, আমি মুচ্ছা আইতাছি। বাবা মনে হয় বাংলা দিয়ে গেল। আয় মনে হয় খাবো, আমি একটু খাই দেখি। ভালো তো ভালো আছিল, বাবা এলে আর একটু খামু।